আইপিএল এর 59 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে। আইপিএল এর 59 নম্বর ম্যাচটি হতে চলেছে এলএসজি এবং আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস এই দুই টিমের মধ্যে। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে লখনৌতে, লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। এবং সবার প্রথমে এই একানা স্টেডিয়ামের পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো এই সিজনে একানা স্টেডিয়ামে যতগুলো ম্যাচ আমরা দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি ভালো স্কোর হয়েছে। যেখানে 2023 বা 2024-এ আমরা যেটা দেখেছিলাম এখানকার পিচ স্পিন ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছিল, তবে এই সিজনে আমরা যেটা দেখছি এখানকার পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে, ব্যাটিং এর জন্য অনুকূল পিচ রাখা হয়েছে। এবং এই ম্যাচটির জন্য, এই 59 নম্বর ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয়, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম প্রথমে এখানে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে আরসিবি টিম থেকে একটি বড় আপডেট বেরিয়ে আসছে, ভালো আপডেট বেরিয়ে আসছে বলা যেতে পারে। যেখানে আমরা দেখেছিলাম গত শেষ কটা ম্যাচে ফিল সল্ট অ্যাভেলেবেল ছিল না, তবে এই ম্যাচটিতে ফিল সল্ট অ্যাভেলেবেল থাকছে। এই ম্যাচটি হয়তো ফিল সল্ট খেলবে। এছাড়াও বন্ধুরা, শেষ ম্যাচটিতে আরসিবির শেষ ম্যাচটিতে আমরা দেখেছিলাম জস হেজেলউড অ্যাভেলেবেল ছিল না, হয়তো এই ম্যাচটিতে জস হেজেলউডও খেলবে। ফিল সল্ট, জস হেজেলউড দুজনেই হয়তো এই ম্যাচটি খেলতে চলেছে। তো বন্ধুরা, এটা একটি দারুণ আপডেট আরসিবি ফ্যানদের জন্য। যদিও বন্ধুরা আরসিবি টিম এই সিজনে দুর্দান্ত পারফর্ম এখনো পর্যন্ত করেছে। অলরেডি তারা যে 11টা ম্যাচ খেলেছে, সেই 11টা ম্যাচের মধ্যে তারা 8টা ম্যাচ জিতে নিয়েছে। বলা যেতে পারে আনঅফিসিয়াল ভাবে তারা প্লে অফসে কোয়ালিফাই করে গেছে, এখনো অফিসিয়াল ভাবে তারা কোয়ালিফাই করেনি। এই ম্যাচটা যদি তারা জিততে পারে, তাহলে তাদের নামের পাশে কিউ অপশনটা চলে আসবে, কোয়ালিফাই অপশনটা চলে আসবে। এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে। অন্যদিকে বন্ধুরা, এলএফসি টিমের কথা বললে, লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে, এই টিমটির পারফরমেন্স অ্যাভারেজ হয়েছে, খুব ভালো হয়নি, খুব খারাপও হয়নি। যেখানে এলএসজি টিম 11টা ম্যাচ খেলেছে, তাদেরও 11টা ম্যাচই হয়েছে। এবং এই 11টা ম্যাচের মধ্যে যেখানে এলএসজি টিম 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে। এবং বন্ধুরা, এলএসজি টিম ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো বন্ধুরা, এখান থেকে এলএসজি টিমকে, লখনৌ সুপার জায়ান্টস টিমকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, যদি প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়, তাহলে এখান থেকে তাদের গ্রুপ স্টেজের যে বাকি 3টে ম্যাচ আছে, সেই 3টে ম্যাচই কিন্তু জিততে হবে। 3টে ম্যাচই মাস্ট উইন ম্যাচ। তো এখান থেকে দেখার বিষয় থাকবে এলএসজি টিম কামব্যাক করতে পারে কিনা। এবং বন্ধুরা, আমরা এই সিজনে যেটা দেখছি, ঋষভ পান্ত একদমই আউট অফ ফর্ম চলছে। এই সিজনে সব থেকে দামি প্লেয়ার হচ্ছে ঋষভ পান্ত, তবে ঋষভ পান্তের ব্যাট থেকে একদমই রান আসছে না। রান আসলেও স্ট্রাইক রেট খুবই কম থাকছে। এবং এই ম্যাচটির জন্য দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, আরসিবি এবং এলএসজি টিমের মধ্যে কম্পেয়ার করলে, প্রথমে ব্যাটিং কম্পেয়ার করলে, যেখানে এই দুটি টিমের কাছেই খুবই ভালো ভালো ব্যাটসম্যান আছে। যেখানে প্রথমে এলএসজি টিমের কথা বললে, এই টিমটির কাছে অ্যাডিয়েন মার্কাম, মিচেল মাস, নিকোলাস পুরানের মতো টপ ক্লাস ব্যাটসম্যান আছে। এবং শেষ কটা ম্যাচে আমরা দেখছি আয়ুষ বাদনীয় দুর্দান্ত ব্যাটিং করছে, আব্দুল সামাদ মোটামুটি ভালো ব্যাটিং করছে। ব্যাটিং এর দিক দিয়ে দেখতে গেলে এলএসজি টিম ভালোই শক্তিশালী দেখাচ্ছে, যদিও ঋষভ পান্ত একদমই আউট অফ টাচ দেখাচ্ছে, একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে ঋষভ পান্ত কেমন ব্যাটিং করে, কেমন সে পারফর্ম করে। অন্যদিকে আমি যদি আরসিবি টিমের কথা বলি, তো বন্ধুরা আরসিবি টিমের ব্যাটিং লাইন আপও কিন্তু খুবই শক্তিশালী। এবং ফিল সল্ট যদি এই ম্যাচটি খেলে, তাদের ব্যাটিং আরও শক্তিশালী হয়ে যাবে। ফিল সল্টকে ছাড়াও বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করছে এই সিজনে। অরেঞ্জ ক্যাপের লিস্টে বিরাট কোহলি 1 থেকে 3-এর মধ্যেই থাকছে, যেটা আমরা দেখছি। এছাড়াও বন্ধুরা, টিম ডেভিড দুর্দান্ত ফর্মে আছে, টিম ডেভিড দারুণ ব্যাটিং করছে। এবং আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম সিএসকে এর বিরুদ্ধে তারা যে আগের ম্যাচটি খেলেছিল, ওই ম্যাচটিতে রোমারিও সেইফার্ট দুর্দান্ত ব্যাটিং করেছিল। একটা ওভারে খালিল আহমেদের একটা ওভারে 33 রান সে করেছিল। তো বন্ধুরা, এখানে আরসিবিরও ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। আরসিবি টিমের কাছে এইসব প্লেয়ার ছাড়াও আরো ভালো ভালো প্লেয়ার আছে এই টিমটির কাছে। রাজাত পাতিদার, দেবদাত পাদিকালের মতো ব্যাটসম্যান আছে। ওভারঅল দুটি টিমের ব্যাটিং কম্পেয়ার করলে, ফর্মের দিক দিয়ে দেখতে গেলে আমি আরসিবি টিমকেই এগিয়ে রাখবো। এবং এই দুটি টিমের যদি আমি বোলিং কম্পেয়ার করি, বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে, যেখানে এলএসজি টিমের কাছে শার্দুল ঠাকুরের মতো বোলার আছে, মায়াঙ্কি আদাপের মতো বোলার আছে, দিগ্বেশ রাঠি এই সিজনে আমরা দেখছি দুর্দান্ত বোলিং সে করছে। এছাড়াও এই টিমটির কাছে রবি বিষ্ণুই, আবেশ খানের মতো বোলার আছে। অন্যদিকে আরসিবি টিমের বোলিং এর কথা বললে, শেষ ম্যাচটিতে আমরা দেখেছিলাম ইয়াস দয়াল শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছিল। এছাড়াও জস হেজেলউড যদি এই ম্যাচটি খেলে, তো এখানে জস হেজেলউড এই সিজনে আমরা দেখছি পার্পল ক্যাপের লিস্টে উপরের দিকে আছে। এছাড়া
এছাড়াও সুয়াস শর্মাও ভালো বোলিং করছে, যদিও আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম ভুবনেশ্বর কুমার খুব একটা ভালো বোলিং করতে পারেনি। ওভারঅল এই টিমটির বোলিং মোটামুটি ঠিকই আছে এবং এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে আমি এখানে এই দুটি টিমেরই বোলিং লাইন আপকে সমানে সমানে রাখছি। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এখানে কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি এলএসজি টিমকে। তোমরা যদি সরাসরি আমার থেকে এই ম্যাচটির রিপোর্ট জানতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো এলএসজি টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিততে পারে, লখনৌ সুপার জায়ান্টস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো।